আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন সবচাইতে বেশি শীত লেগেছে এই বাচ্চাটাকে। সে দেখেন কি অবস্থা, তার টুপি, সোয়েটার, পায়জামা, মুজো, জুতো, সে একদম প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। কিছুক্ষণ আগে সে ঘুম থেকে উঠেছে, এখন বেলা বাজে 10টা, কিন্তু বাইরের ওয়েদার একদম খারাপ, অনেক কুয়াশা বাইরে, যার কারণে সে ঘরের মধ্যে বসে বসে মুড়ি খাচ্ছে। এটা তার দ্বিতীয় খাবার। তার ফার্স্ট খাবার হলো এই যে যেটা সে খেয়ে ফেলেছে অলরেডি। এখন সে বসে বসে মুড়ি খাচ্ছে। কি খাচ্ছ তুমি? কি খাইতেছো বাবা? বাবা কি খাইতেছো? মুড়ি। ইয়ামি ইয়ামি মুড়ি, মুড়ি দে নাস্তা। বাবু, তোমাকে অনেক ঠান্ডা লাগছে? মা, ও মা, বাবু, বাবু অনেক ঠান্ডা আজকে। আরিশ পাখির জন্য সবাই দোয়া করবেন, আমার বাবুটা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কারণ অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে অনেক ভয় লাগে। ছোট বাচ্চা তো, কিছুদিন আগে ঠান্ডা থেকে উঠলো, মানে অনেক ঠান্ডা লেগে গেছিল। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। আমি চাই পুরো শীতটা যেন সেই রকম ভালো থাকে। দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সারাদিন কি করি কি না করি, কোথায় যাই, আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, যদি যাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো শুরু করা যাক। ছিম আলু চচ্চড়ি করব, যার কারণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শিমগুলা দিয়ে দিব। আমার শিমটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এভাবে শিম চচ্চড়ি করে খেতে আমার খুব ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়ে এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শিম চচ্চড়ি হয়ে গেছে, ধনিয়ার পাতা দিয়ে 5 মিনিট অপেক্ষা করে চুলাটা বন্ধ করে দেবো, তাহলে আমার শিম চচ্চড়ি রান্না শেষ। রাতের বেলা কি কাটাকাটি করবো? আদা রসুন শেষ হয়ে গেছে, তাই জন্য রাত্রে করে রাখছি, সকালে তো আরিশের জন্য সময় পাবো না। আদা রসুন বাটা শেষ, এজন্য কেটে কুটে রাখি, সকালে শুধু পেস্ট করে নেব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। এটা একটা গরুর খামার, এখানে পিওর খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আমরা এখান থেকে গরুর দুধ নিয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ বাইরের দুধে ভেজাল থাকে, এখানকার গরুর দুধে কোনো ভেজাল নাই, এই জন্য এখান থেকে আমরা দুধ নিয়ে থাকি। তো ঠিক আছে, গেছিলাম খামারে এই যে দুধ নিয়ে আসতে, 1 কেজি দুধ নিয়ে আসলাম। এই যে টক দই বসাবো, এই জন্য দুধ নিয়ে চলে আসলাম। যে দুধগুলো জাল দিয়ে নিব, তারপর টক দই বসাবো। কালকে সকালে ওই খামারে একদম টাটকা গরুর দুধ পাওয়া যায়,
মানে একদম ভেজাল ছাড়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন বোতলে করে নিয়ে আসলাম। আরিশ কত পচা বাবু হয়ে যাচ্ছে। আরিশ আগে এগুলা খেত না, এখন দেখেন সব খাওয়া শিখে গেছে। এই যে দেখেন, দেখি তোমার মুখ দেখি, হা করো তো, হা আ করে দেখো মুখে, আ করো। এই যে দেখেন, এগুলা খাওয়া ভালো বলেন? নো মামি, দাও আমাকে একটা দাও আরিশ। আরিশ নাও, দাও। জিভা হ্যাঁ লালি তো, দেখি তোমার জিভা, দেখি তোমার এই যে ঠোঁট ঠোঁট সব লাল হয়ে যাচ্ছে। কি পচা খাবার তুমি খাওয়া শিখলা আরিশ? নিচে গেলে শুধু পচা পচা খাবার খেতে চায় আরিশ। আরিশকে নিচে নিয়ে যাওয়াই হবে না। ছি, চিনি তো, চিনিও না, কি যে দেয় আল্লাহ জানে। বাচ্চাদের এমনি অসুখ হয় এগুলা খেলে। এতদিন খেতে দিইনি বলে ভালো ছিল, এখন দেখো কি সমস্যা হয় আরিশের। দেখেন কিভাবে কর্মর কর্মর করে চাপিয়ে চাপিয়ে খাচ্ছে সে। চলে যাচ্ছে, বেশি কথা বললে চলে যাবে। দাও দাও আরিশ, পাপা দাও, একটা দাও, একটা দাও মা, আমাকে একটা দাও সোনা, দাও দাও মা, দাও প্লিজ, দাও। দিবা না মা? দিবে না সে। মুড়ি মাখাবো, এই জন্য বাইরে থেকে একটু বুট, বেগুনি, বড়া নিয়ে আসলাম। হালকা করে সন্ধ্যার সময় একটু মুড়ি মাখিয়ে খাবো, এই কারণে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা, এটা আমি মুড়ি মাখানোর জন্য মাংসের আচার তৈরি করি একটা, সেই মশলাটা দিই। মানে মাংস দিয়ে মশলাটা তৈরি করি, গরুর মাংস দিয়ে। সেটা দিয়ে খেতে খুব মজা লাগে, খুব ইয়ামি, খুব টেস্টি লাগে। তো সেটাও দিয়ে দিলাম আমি। এখন মুড়ি মাখাবো। শীতের রাত্রে মুড়ি মাখা খেতে অনেক টেস্ট লাগে। তো এদিকে মুড়িটা মাখিয়ে নিলাম ইয়ামি করে। অনেক মজা হয়েছে মেবি। আচ্ছা আমি একবার টেস্ট করেই বলি, বিসমিল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।